আমি 2টা খতম দিছি তার জন্য। হ্যাঁ খতম দিছি, পরে সারা বছর কোরআন শরীফ খতম। এই 2 খতম কোরআন শরীফ কি জন্য আপনি পড়েছিলেন? বঙ্গবন্ধু এবং তার পরিবার, শেখ পরিবার যারা এই 5-15 আগস্ট যারা নিহত হয়েছে তাদের জন্য। আপনারা এগুলো সরাবেন নাকি আপনারাও টাকা পাগল হয়েছে? আচ্ছা আপু, আপনি এভাবে বলতেছেন কেন? আপনার স্বামীর কি মানসিক সমস্যা? আর সমস্যা না থেকে এগুলো বলে আজকাল জামানে আমি যদি করিও তাও তো আমি বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে আসছিলেন, এখন চলে যাচ্ছেন কেন? আমাকে ঢুকতে দিল না, পুলিশে বাধা দিয়েছে। আপনি কোথা থেকে আসছেন এবং এখানে কি জন্য আসছেন? পিরোজপুর থেকে আসছে। তো আমি তাকে খুব ভালোবাসি, কাকে আপনি খুব ভালোবাসেন? বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। আমার তো নামিয়ে দিতে ইচ্ছে করতেছে। আপনি নাকি গাড়ি নেবেন নাকি নামিয়ে? আজকে তো এখানে আসা নিষেধ করেছে, তারপরে এখানে আপনি আসলেন কেন? আসছি এখানে তার বাড়িটা জিয়ারত করার জন্য আসছি জিয়ারত করার জন্য আসছি, এবং তার জন্য খতম করে দোয়া, এখানে দোয়া করা। 32 নম্বর তো যেতে পারলে না, এখন আপনার কাছে কেমন লাগছে? অত্যন্ত খারাপ লাগতেছে, আমি খুব কষ্ট লাগতেছে। দেশের জন্য সবকিছু করলো, তার জন্য আজ এই অবস্থা। সবচাইতে মজার বিষয় হলো, এরকম স্ত্রী যদি কারো সংসারে থাকে, তার আর আলাদাভাবে শত্রু হওয়ার প্রয়োজন নেই। সংসারে এরকম একজন স্ত্রী থাকলেই যথেষ্ট।